দেশে বাস করি ভাই, আজকে এমন দেশে বাস করি কালিমার মধ্যে নবীর নাম সরাই দিছে। হুজুর বইটা কই আসেনি হুজুর? বইটা রুমনা গেছি বাজারে, এক বই দিছে উত্তম নামাজ শিক্ষা, আপনার আহলে হাদিসের বড় হুজুর লেখছে। এই বইয়ের মধ্যে, বইটা তো আনার দরকার ছিল, বইটার মধ্যে আপনার সুন্দর করে লেখছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এরা কোনো মুসলমান হইতে পারে? আজকে আমার সমাজের অনেক লোক সেই দিকে দৌড়ায়, সেই দিকে চিন্তা করে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত বলতে পারবে ইমানদার না, মুসলমান না, মুসলমান না। কারণ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত মুসলমান না, ততক্ষণ পর্যন্ত মুসলমান না, ততক্ষণ পর্যন্ত ইমানদার না, মুমিন না। ঠিক কিনা বলেন? যারা কালিমা থেকে আপনার নবীর নাম সরিয়ে দিয়ে কালিমা বানালো, কালিমা শাহাদাতের মধ্যে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা, এরপর ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এতটুক বইলা এর আগে দিয়া ওয়াহদাহু লা শারিকা লাহু অনেকগুলা কথা বাদ দিয়া দিছে। কারণ বোঝা গেল তাদের কাম হইল ইসলাম থেকে ভালো ভালো জিনিস বাদ দেওয়া। ঠিক কিনা বলেন? তারাবির নামাজ, 8 রেখাত বাদ দেওয়ান, কি করন? কাম হইল বাদ দেওয়া। এগুলি কাজ হইল আপনার ইহুদিদের কাজ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো কোনো মানুষ মুসলমান কখনো হবে না, কোথাও নাই, কোথাও কোনো প্রমাণ নাই। অথচ ভুয়া এক দলিল দিয়ে দিছে, কোরআনের আয়াত আর এক হাদিস দিয়ে দিছে। ওই হাদিসের মধ্যে নবীজি বলছিল একটা কারণ সূত্রে যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ, এরপর রাসূল বলছে এটা তোমরা প্রকাশ করো না। জোরে কর না সুবহানাল্লাহ। এই হাদিসের না দলিল দিছে ঈদুল কালিমা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কোন দেশে আমরা বসবাস করি আর কাদের কথায় আজকে মানুষ দৌড়ায়? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, নাইলে নামাজ হবে না। ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়তে হবে, সব পড়তে হবে, নাইলে নামাজ হবে না। তাহলে ইমাম রে মানলো কই? নিজে নিজে বললেই তো চলে? হ্যাঁ, কিচ্ছুই ইসলামের সঠিকভাবে কিচ্ছুই হচ্ছে না। কালিমা তাওহীদ নিজে নিজে বানাই লাইছে। সানারা যদি আপনি পড়েন তাহলে মাথা গরম হয়ে যাবে। এটা যে কইতে বানাইছে না আল্লাহ জানে। এটা কি ইহুদিদের কোনো যন্ত্র মন্ত্র না? কিন্তু আমি বুঝলাম না, এটা পড়তে গেলে মনে হয় সাফা সুফা ভাঙ্গে দেবো এমন অবস্থা। এটা হলো তাশাহুদ, এটা হলো আপনার সানা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমি তো এগুলো বিশ্বাস করতাম না। এত সুন্দর কিতাব যখন এদের মসজিদের সামনে গেছি, হুজুর নেন, এটা হলো আমাদের সবচেয়ে সহি কিতাব, এটার মাধ্যমে আমরা নামাজ শিক্ষা, এটার মাধ্যমে আমাদের ঈমান শিক্ষা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আজীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, ইমানদার না, ইমানদার না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য তো আল্লাহ বলছেন, আল্লাহ তো কোনো জায়গায় বলে না খালি আমারে ভালোবাসো, আমারে ভালোবাসো, আমার এতাআত করো, আমার এতাআত করো। আল্লাহ কয় আমার বন্ধুরে এতাআত করো, আমার এতাআত হবে। আমার বন্ধুরে ভালোবাসো, আমার ভালোবাসা হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আগে রাসূলের এতাআত করো, আল্লাহর এতাআত হয়ে যাবে। রাসূলকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। রাসূলের এতাআত করো, আল্লাহর এতাআত হয়ে যাবে। এর রাসূলবাদ, কালিমাতেই রাসূল নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। মসজিদে নববীতে আছে, মসজিদে খুবাতে আছে, মক্কার সকল মসজিদে আছে। শুধু নবীর নাম নয়, আপনার সমস্ত কালিমাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীর নাম নয়, সাহাবায়ে কেরামের নাম আছে। ইমাম বুখারীর নাম মসজিদে নববীতে আছে, ইমাম শাফির নাম মসজিদে নববীতে লেখা আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে 90 মুসলমান তারা বলতেছে মসজিদে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না। এরা কোনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কাদের পিছে দৌড়ান, কাদের পিছে দৌড়ান? সাবধান, ঈমান আপনার নিয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছেন ঈমান নেওয়ার সময় তারা এমনভাবে নিব, তার চেয়ে বড় হুজুর আর পৃথিবীতে মনে হয় নাই। তার চেয়ে কি আর বড় হুজুর নাই। সহিহ নামাজ শিক্ষা আপনার আব্দুল কুদ্দুস সাহেব এবং আরো অনেক বড় বড় উলামায়ে কেরামেদের এটার বরাত দিছে। বরাত দিয়া কিতাবটা লেখছে আপনার ওই যে কালিমায়ে তাইয়্যিবা, দেখেন সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমায়ে তাইয়্যিবা। এটা কি কালিমায়ে তাইয়্যিবা? আচ্ছা, ওই সে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ। মাঝখানটা কি অনেক নাই। এরপর আসেন কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কি কালিমা তাওহীদ? তো সবই তো বাদ দিলাইছে।
নিজের মন গড়া, সব কি নিজের মন গড়া। আর যে আপনার সানার কথা বলছিলাম, আপনার সানা যদি বলেন, এই সানা তো আমি এটা পড়তে পারতাম না। আল্লাহুম্মা ইয়া ইদ্দু বাইনি ও বাইনা খাতায়া কামা বাদাত বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া। কার কি মন কঠিন, এটা ফরনি জানা, এটা কি কোন মন্ত্র জানে আল্লাহ পাকি ভালো জানে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যারা কালিমা থেকে নবীর নাম বাদ দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে। আর সাজিমে আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে না নাই? 340 বছর কাঁদলেন। সহি হাদিস শরীফের মধ্যে আসছে 40 বছর কাঁদার পরে আদম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমাকে যখন আপনি সৃষ্টি করেছিলেন, আমাকে যখন বলছিলেন মাথা উঠান, আমি দেখতে পাইছিলাম আল্লাহ আপনার নামের সাথে একটা নাম লেখা, আপনি মনে হয় ওই নামটারে বেশি ভালোবাসেন, আল্লাহ ওই নামের উসিলায় আমারে মাফ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কই, এই আদম আরো আগে চাইলে না কেন? আগে বললে আগেই মাফ করে দিলাম। আমার বন্ধুর শান বুঝাইবার জন্য তোরে 340 বছর ঘুরাইছি। আমার বন্ধু الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا জলিল কদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে, নূর নবীজির দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরিব্বানে জাম, যুবক ভাইয়েরা, এলাকার পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের 16তম দিনে তৃতীয় জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ পাক না বানাইলে কিছুই বানাইতেন না, আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতী, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবগত আছেন চলতেছে মাহে রমাদান, যে মাস হচ্ছে আত্মসংযমের মাস, যে মাস হচ্ছে বান্দা আল্লাহর নৈকট্য পাওয়ার মাস, যেই মাস হচ্ছে বান্দা আল্লাহর কাছ থেকে দাবি দাওয়া আদায় করার মাস, যেই মাস হচ্ছে বান্দা আল্লাহর কাছে তার কাকুতি মিনতি পেশ করার মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতকে দিয়েছেন, যেই মাসটা এতই সম্মানী, এতই মর্যাদাপূর্ণ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত
আল্লাহর কাছে অনেক অনেক দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা গত জুমায় রোজার গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে বিশেষ করে রোজার কিছু কথা বাকি রয়ে গেছে, রোজার আদব। আমরা যে রোজা রাখতেছি, আমাদের রোজাটা সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য কিছু আদব আছে। সেই আদবগুলি আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান সূরাতুল বাকারার আপনার 185-83 নম্বর আয়াত থেকে আপনার 87 নম্বর আয়াত পর্যন্ত ডিটেলস বর্ণনা, সব কিছুর বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মাহে রমজান মুবারক পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এই মাহে রমাদানুল মুবারক আমাদের কারো জন্য জীবনের শেষ মাহে রমাদান মুবারক হইতে পারে। পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? এই জন্য মাহে রমজানুল মুবারকের আদব বজায় রেখে আমাদেরকে রোজা রাখা দরকার আছে না নাই? কারণ এই মাসটা একটা রাত্রই মাসের মধ্যে হাজার মাসে চাইতে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাসের একটা রাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার মাসের চাইতে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাহে রমাদানুল মুবারক। জোরে কন্যা আল্লাহু আকবার। মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করেছেন। তদ্রূপ ভাবে রোজা পালন করার কিছু নিয়ম কানুন আল্লাহ দিয়েছেন, কায়দা কানুন আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা যেমন ফরজ করেছেন, পাশাপাশি কিছু নিয়ম কানুনগুলো আল্লাহ পাক আমাদের উপর আপনার দায়িত্ব হিসেবে বর্তে দিয়েছেন। যেমন রোজার আদব, 1 নম্বর আদব হইল চোখের হেফাজত করা। চোখের কি হেফাজত করা? রোজা রেখে চোখ দিয়া খারাপ জিনিস দেখা যাবে না, চোখ দিয়া বেগানা নারী দেখা যাবে না, চোখের দ্বারা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে বিভিন্ন খারাপ ছবি টবি দেখা যাবে না। চোখের হেফাজত করা, চোখকে হেফাজত করতে হবে। যদি রোজা রাখা অবস্থায় আপনি চোখ দিয়া খারাপ জিনিস দেখেন, খারাপ সিনারি দেখেন, বেগানা নারী দেখেন, তাহলে আপনার রোজার আদব হবে না, রোজা শুদ্ধ হবে না, রোজা পরিপূর্ণ হবে না। রোজাকে পরিপূর্ণ করতে হলে আদবগুলি দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর আদব হইল চোখের আদব। কিসের আদব? চোখের হেফাজত। চোখকে হেফাজত করতে হবে। চোখ দিয়া যদি আপনি খারাপ জিনিস দেখেন, চোখ দিয়া যদি আপনি খারাপ জিনিসের দিকে তাকান, খারাপ জিনিসের দিকে নজর দেন, তাহলে আপনার রোজা হালকা হয়ে যাবে, রোজার সওয়াব কমে যাবে, রোজা পূর্ণাঙ্গ হবে না, রোজা শুদ্ধ হবে না। এই জন্য চোখ দিয়ে আমরা কি দেখব? ভালো ভালো জিনিস দেখব। চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখব, চোখ দিয়ে আপনার আল্লাহর কোরআন দেখে দেখে পড়ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়ে আমরা মসজিদে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবাকে দেন করব, নবীজির মদিনা শরীফকে দেন করব। চোখ দিয়ে যত ভালো ভালো জিনিস আছে সেগুলি আমরা দেখব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর আদব হইল আপনার জবানের হেফাজত। জবান দিয়া অর্থাৎ মুখ দিয়ে আমাদের মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মানে পরনিন্দা করা যাবে না। রোজা রাখা অবস্থায় যদি আপনি পরনিন্দা করেন, চুগলখড়ি করেন, মিথ্যা কথা বলেন, রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে, রোজা পূর্ণাঙ্গ হবে না। তাহলে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই যে 12-13 ঘন্টা সময় আমরা উপোস থাকলাম, শুধু উপোসই থাকা হবে, রোজার কোনো সওয়াব আল্লাহ দিবে না। সওয়াব কি দিবে না। এই জন্য জবানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে মন্দ বলা যাবে না, উঁচু বাক্যে কথা বলা যাবে না, কার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। কেউ যদি ঝগড়ায় লিপ্ত হতে আসে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, তোমার সাথে যদি কেউ উপরি হইয়া নিজে নিজে ঝগড়া করতে আসে, তুমি বলতে হবে আনা সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজা অবস্থায় জবানকে হেফাজত করতে হবে। জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া চুগলখড়ি করা যাবে না, জবান দিয়া পরনিন্দা করা যাবে না। আমাদের কিছু লোকের অভ্যাস আছে, আমরা জবান দিয়া পরনিন্দা না করলে, পরের হিংসা না করলে, পরের কুৎসারণা না করলে আমাদের যেন সময়টাই কাটে না। আসে না, আসে না, আসে না?
শুধু উপোস থাকলো, আমার নবীজি বলেন ওই ব্যক্তি শুধু উপোস থাকলো, তার রোজার দ্বারা কোনো ফল হবে না, তার রোজার দ্বারা কোনো উপকার হবে না, তার রোজার দ্বারা কোনো ফায়দা হবে না, তার রোজার দ্বারা কোনো লাভ হবে না। সে ব্যক্তি যেন শুধু উপোস থাকলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, তার রোজার কোনো সওয়াব তার আমলনামায় হবে না। তাহলে জবান দিয়ে মিথ্যা বলা যাবে, রাত বললে সারা দিনের কষ্টের রোজা শেষ। জবান দিয়া সুগুলগিরি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরের গীবত করা যাবে না। গীবত তো এটা একটা মজার জিনিস। ইমুক খুব খারাপ, আবার ইমুকের কাছে গেলে তোমার মতন বালা মানুষ নাই। ওপরের কাছে যায় ইমুক আরে মানে কুস্তা জানে না, কিচ্ছু জানে না, মূর্খ মানুষ। আবার সামনাসামনি আসলে আরে আপনার মতন কোনো হুজুরই না, আপনি অনেক কিছু জানেন, আমি বড় আলেম। এরকম ধরনের লোক কিছু আছে না নাই? হ্যাঁ, পরনিন্দা, আপনার ছোট্টখাটো দোষ যদি থাকে এটিকে বড় করে প্রকাশ করা মানুষের কাছে, এটার নাম হইল পরনিন্দা। রোজা রাখছেন, সিয়াম সাধনা করবেন, আমার নবী বলেন যদি পরনিন্দা করো, পরনিন্দা করলে, পরহিংসা করলে, গীবত করলে, তোমার জবান দিয়ে যদি মিথ্যা কথা বের হয়ে যায়, এই রোজা রাখার মধ্যে কোনো লাভ নাই, শুধু উপোস করলা। আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি যেন শুধু উপোসই করলো, তার রোজার দ্বারা কোনো ফায়দা হবে না, তার রোজার দ্বারা কোনো লাভ হবে। তাহলে এত কষ্ট করে রোজা রাখার পরে যদি লাভই না হয়, তাহলে রোজা রাখিয়া আমরা এত কষ্ট করে আমরা এই আপনার মিথ্যা কথা বলা আর জবানের যদি আমরা হেফাজত না করতে পারি, জবান দিয়ে যদি আমরা মিথ্যা কথা না ছাড়তে পারি, তাহলে তো এই রোজা রাখার কোনো লাভ হইল না, রোজা রাখার কোনো সওয়াব হইল না। এই জন্য আমরা জবানকে হেফাজত করব, জবান দিয়া কুরআন তেলাওয়াত করব, জবান দিয়া নবীজির হাদিস শরীফ পড়ব, জবান দিয়া তাসবিহ তাহলিল করব, জবান দিয়া আল্লাহর জিকির করব, জবান দিয়া নবীজির উপর দুরূদ শরীফ পড়ব। কারণ মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে দামি। আল্লাহ রাসূল মাহে রমজানুল মুবারক আসলে প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব দিতেন, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জন্য ব্যয় করতেন, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর মহব্বতে ব্যয় করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সময় পাইলে এক নম্বরে হইল মোবাইল, আর দুই নম্বরে যদি 2-3 জন মানুষ এক জায়গায় মিলিত হইতে পারি, দুনিয়ার আজে বাজে কথা যা আছে মানুষের নিন্দা থেকে দইরা সব কিছু আমরা বলা শুরু করে দেই। আল্লাহ রাসূল বলছেন রোজা হালাক হয়ে যাবে, রোজা পরিপূর্ণ হবে না, রোজার কোনো সওয়াব তুমি পাইবা না, রোজার কোনো সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে না। তুমি শুধু উপোসী থাকবা, বলবা আমি তো রোজা রাখলাম, সওয়াব কই? ওই যে তুমি 5-6 জন মিললে এক জায়গায় আড্ডা দিলা, দুনিয়াবি বাজে কথা বললা, কামের কোনো কথা বললা না, তোমার জবান দিয়া জবানের হেফাজত হইল না। এই জন্য সারা বছর আমরা বিভিন্ন ধরনের কাজ খারাপ করি, কিন্তু রমজান মুবারক মাস আসলে আমাদেরকে কি করতে হবে? বিশেষ করে আমাদেরকে মাহে রমজান মুবারক আসলে আমাদের জবানকে হেফাজত করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা যাবে? চুগলখড়ি, হিংসা, পরনিন্দা, এগুলি আমাদের নিত্যদিনের সাথী হয়ে গেছে, আমাদের বন্ধু হয়ে গেছে। বললে বড় ভালো লাগে, নাহলে পেটের ভাত হজম হয় না। এগুলি যাদের অভ্যাস আছে ছেড়ে দিবেন। সারা বছর তো ছাড়বেনই, মাহে রমজানে একেবারেই করা যাবে না। করার মাধ্যমে আপনার এত কষ্টের ইবাদত, এত দামি ইবাদত হইতে পারে এই বছরের ইবাদতটাই আপনি আমার জীবনের শেষ ইবাদত। আমরা আর আগামী বছর নাও পাইতে পারি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নাও পাইতে পারি। এই জন্য আমরা বিশেষ করে এই মাসে রমজানুল মুবারকে জবান দিয়ে আমরা কুরআন তেলাওয়াত করব। কুরআন তেলাওয়াত, আমার মুসল্লিদের মধ্যে অনেকেই কুরআন তেলাওয়াত করতে পারেন না। বারবার আপনাদেরকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে যে একটা লোক কিচ্ছুই পারে না, সে যদি চেষ্টা করে মাহে রমজান মুবারকের 25 দিন 25টা ঘন্টা সময় দেয়, কায়দা থেকে নিয়ে শুরু করে আমায় পরে সে কুরআন পড়তে পারে। পারে কি পারে না? মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস নাই। যার বাস্তবিক প্রমাণ আপনাদের মধ্যে আছে, যেমন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, তারপরে দিলওয়ার মোল্লা, এমনভাবে প্রায় 6-7 জন যাদেরকে আমি আগামী নিয়ে চিন্তাধারা করছি আগামী শুক্রবারে তাদেরকে কোরআন শরীফ দিব। সবাই কোন আলহামদুলিল্লাহ। এরা কি আগে পড়ছে? টুকটাক চেষ্টা করছে, আর এখন ইদানিং কিছুদিন ধরে পড়তেছে।
কারণ একজন মানুষ চেষ্টা করলে বয়স যদিও 60-70 হয়ে যায়, শিক্ষা সম্ভব আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কিন্তু এত কঠিন না। আল্লাহর কোরআন কি এত কঠিন না যে কয়জন, যে 6-7 জন 7 জনের মতন কোরআন শরীফ তাদেরকে দেওয়া হবে, তারা কিন্তু আপনার মানে সুন্দর করে এখন রিডিং পড়তে পারে। অল্প বেশি দিন চেষ্টা করে নাই, অল্প দিনের চেষ্টা। আপনাদের বিশেষ করে আমাদের ইমাম সাহেব হুজুর প্রত্যেক সময় ফজরের সময় আপনাদেরকে পড়বার জন্য বলে। রমজানুল মুবারক মাস কত করে দাওয়াত দিলাম, কই ওই চিন্তাই নাই। কোরআন যদি পারতেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে জবান দিয়া অন্য কোনো কথা না বলে যদি আপনি কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে মর্যাদা দিতেন, আর রোজাকে আপনি পূর্ণাঙ্গ করতে পারতেন। আপনি কোরআন পড়লেন না, আল্লাহর জিকির করলেন না, তাসবিহ তাহলিল করলেন না, জবান দিয়া যা আসলো তাই বললেন, পাশের লোক গালাগালি করলেন, জবান দিয়া মন্দ কথা বললেন, জবান দিয়া আপনি মিথ্যা কথা বললেন, চুগলগুড়ি করলেন, তাহলে আপনার কি হলো? রোজা আপনার পূর্ণাঙ্গ হলো না, রোজা আপনার শুদ্ধ হলো না। আল্লাহ রাসূল বলেন তুমি শুধু উপসী থাকলা, রোজার দ্বারা তোমার কোনো উপকার হবে না। 3 নাম্বার হইল কানের হেফাজত। কান দিয়া অশ্লীল গান বাজনা খারাপ জিনিস শোনা যাবে না। কান দিয়া পড়তে পারেন না, মোবাইলের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, তেলাওয়াত শুনবেন, ভালো ওয়াজ শুনবেন, হ্যাঁ কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির আজকার মোবাইলের মধ্যে দিয়া এটা শুনবেন। অর্থাৎ কান দিয়া ভালো জিনিস শুনতে হবে। আমার এমন মুসল্লি আছে মাশাআল্লাহ, দিলে টিভিটা লাগাই দেওয়া বয়ে দেয়, আছে না? টিভি দিয়া চোখেরও আপনার আদব শেষ হয়ে গেল গা, চোখ দিয়া দেখছে, কান দিয়া শুনছে, কানেরও আদব শেষ হয়ে গেল গা। ঠিক কিনা বলেন? রমজান মাস এটা অফ রাখেন, বন্ধ রাখেন, দরকার কি? এটা রমজান মাস সংযমের মাস, এটা আত্মত্যাগের মাস, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার মাস, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার মাস। এই মাস হচ্ছে মাহে রমাদানুল মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। কান দিয়া খারাপ জিনিস, গান বাজনা, খারাপ অশ্লীল জিনিস শোনা যাবে না। কান দিয়া শুনতে হবে ভালো জিনিস, কান দিয়া শুনতে হবে কোরআন তেলাওয়াত। কোরআন পড়তে পারেন না, যারা পড়তে পারে তাদের পাশে বসে গিয়ে শুনেন। এত সুন্দর মাদ্রাসা, কয়জন গেছেন যে রমজান মাস আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, ছাত্ররা সারাদিন পরে আমি গিয়ে বইয়া শুনি? একজন কি গেছেন? কথা কন না কেন? একজন গেছেন যে পাশে মাদ্রাসা আছে, ছাত্ররা সারাদিন কোরআন তেলাওয়াত করে, আমি কোনো একজনের কাছে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত শুনি? কারণ কোরআন তেলাওয়াত করলে যে সোয়াব, শুনলেও তো এই সোয়াব। কেউ কি এই কাজটা করছেন? না, বরঞ্চ কান দিয়ে যত খারাপ জিনিস আছে এটি শুনবা জন্য পাগল। আল্লাহ রাসূল বলছেন রোজা রাখবা, শুধু উপোস করবা, কোনো কাজে আসবে না। কান দিয়া ভালো জিনিস শুনতে হবে, কান দিয়া খারাপ জিনিস শোনা যাবে না। এরপর হলো আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত। হাত দিয়া খারাপ জিনিস ধরা যাবে না, ছোঁয়া যাবে না, হাত দিয়া গুনাহ করা যাবে না, পাও দিয়া হেঁটে গিয়ে গুনার কাজে সামিল হওয়া যাবে না। অর্থাৎ সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, অন্তরের হেফাজত। রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় অন্তর দিয়ে খারাপ জিনিসের ধারণা করা যাবে না, খারাপ জিনিসের চিন্তা করা যাবে না। করলে আল্লাহ রাসূল বলেন শুধু তুমি উপোসই থাকলা, তোমার রোজার দ্বারা কোনো উপকার হবে না। 5 নাম্বার হইল হালাল রিজিক দ্বারা সিহরি এবং ইফতার করা। আপনার উপার্জনের টাকাটা হালাল টাকা, এটা দিয়া ইফতার এবং সিহরি করা। এখন আপনি যেই টাকাটা দিয়ে ইফতার করবেন এটা হারাম, এটা সুদের, এটা ঘুষের, অথবা এটা হক মারার টাকা। এটা দিয়ে যদি ইফতার করেন, এটা যদি সিহরি খান, তাহলে সারাদিন রোজা রাখলেন, উপোস থাকলেন, রোজার কোনো সওয়াব হবে। 6 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, হালাল রিজিক। হালাল রিজিক দিয়া ইফতার করা, হালাল রিজিক দিয়া সিহরি খাওয়া, এবং ইফতার স্বল্প খাওয়া, সিহরি অল্প খাওয়া। সিহরি কি? অল্প খাওয়া। কারণ আল্লাহ পাক তো আমাদের উপর বোঝা চাপাই দিছে না। আল্লাহ যদি কইতো যে সিহরি না খাই রোজা রাখতে হইব, তেনে বোঝা যেত কষ্টটা। সিহরি তো খাওয়াই হয়, খাবার তো ঠিকই আছে, জাস্ট দুপুরের খাবারটা সকালে খাওয়া হয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আদবের মধ্যে একটা আদব হলো সিহরি অল্প খাওয়া। একবারে খাইতে খাইতে আমরা আজান দেওয়া পর্যন্ত খাইতে তাই মাইকদা কইতেছে সময় শেষ,
আরে আজান দিছে না, আজান দেওয়ার আগে খাওয়ান যা, খাইতে থাক। খাইতে খাইতে একবারে মনে করেন গলা পর্যন্ত আমরা করি না। আল্লাহ রাসূল বলছেন এটা সুন্নত না, অল্প খাইবা আর ইফতারের সময় স্বল্প খাইবা। আমাদের অভ্যাস হইলো ইফতারি আইটেম বানাইতে মা বোনদের অবস্থা টাইট হয়ে যায়। আসরের নামাজ কাজা হয়ে চলে যায়, মাগরিবের রক্ত চলে যায়, দোয়া করবার টাইম থাকে না। অথচ ইফতারের সামনে লইয়া দোয়া করা, দোয়া কবুল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজান এবং ইকামতের মাঝখানের দোয়া কবুল। আজান হয়েছে জোরে, আপনি মসজিদে আসলেন, ইকামতের আগ পর্যন্ত যে সময়টা, সুন্নত পড়ার পরে অনেক টাইম থাকে, এই সময় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়াটা কবুল। দোয়াটা কি কবুল। অথচ এই সময় আমরা খালি গড়ির আর ফাইল চাকাই, কোন সময় 1:15 বাজবো, ঠিক না? আমরা গড়ির দিকে তাকাই, আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করি, বিভিন্ন কথাবার্তা বলি না। আজান এবং ইকামতের যে সময়টা, বুখারী শরীফের মধ্যে নবীজি বলছেন এই সময় দোয়া কবুল, আর ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই সময় দোয়া করবো তো দূরের কথা, মা বোনরা ইফতারের আইটেম বানাইতে দেখা গেল যে আপনার অবস্থা কাহিল হয়ে যায়। আমাদেরও দোয়া করবার আর টাইম থাকে না। যেই মাত্র হুজুরে মসজিদে আজান দিয়ে দিল, খাওয়া যে শুরু করি, এশারের আগ পর্যন্ত খাই, এরপর আবার তারাবি পড়ে গিয়ে আবার স্টার্ট না। আল্লাহ রসুলের আদব বলছে, রোজার আদব হলো সিহরিতে অল্প এবং ইফতারে স্বল্প, এত বেশি না, মধ্যম পন্থা অবলম্বন করা নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হইল রোজার আদব। এই আদবগুলি বজায় রাখতে হবে, রাখলে আমাদের রোজা শুদ্ধ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আগামীকালকে আসতেছে 17 রমাদান, বদর দিবস। আজকে তো আমরা রোজা রাখতে পারি না, রোজা রাখা অবস্থা আমাদের যুদ্ধ করতে হয় না। সাহাবায়ে কেরাম 313 জন বদরের যুদ্ধে আপনার 2য় হিজরিতে 17 রমাদান যুদ্ধ করেছেন রোজা অবস্থায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র 313 জন সাহাবী। কতজন সাহাবী? মাত্র 313 জন সাহাবী। আপনার যে আলোচনাটা সূরা আল ইমরানের 122 নম্বর আয়াত থেকে 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন এই বদরের যুদ্ধের ঘটনা, যুদ্ধের কথা। আল্লাহ পাক বদরের জমিনে মুসলমানদেরকে কিভাবে সাহায্য করেছিলেন। 3000 মালাইকা দিয়া, কোনো জায়গায় আসছে 5000 মালাইকা দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধটা হয়েছিল আপনার মাহে রমজানুল মুবারকের 17 রমাদান। কত রমাদান? 17 রমাদান। সাহাবীর সংখ্যা 313। নবীজি বদরের প্রান্তরে উপস্থিত। এই বছর প্রথম রোজা ফরজ হয়েছে। সকালবেলা যুদ্ধ শুরু হবে, সাহাবায়ে কেরাম রোজা অবস্থায়। কাফের বিমানদের হাতে অনেক অস্ত্র ছিল, তলোয়ার ছিল। সাহাবীদের হাতে কোনো তলোয়ার ছিল না, ভারী অস্ত্র ছিল না, তাদের ঘোড়া ছিল না, তারা এত সাজসজ্জিত ছিল না, তারা ছিল দুর্বল অবস্থায়। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা, তোমরা কি যুদ্ধ করতে প্রস্তুত? সাহাবীরা 313 জন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর অর্ডারে আমরা জীবন দিতে দ্বিধা করি না। আপনি নবী বললে আমরা জাফায়া পয়রা জীবন দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অর্ডারে আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই, সাহাবীরা তোমরা তো রোজা। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রথম বছর রোজা এই বছর ফরজ হয়েছে। জীবনের প্রথম রোজা, আমরা রোজা ভাঙব না। রোজা অবস্থায় আমরা জিহাদ করব, যুদ্ধ করব। তখন আপনার রোজা অবস্থায় যে মানে রোজা সারা যায়, ওই বিধান নাজিল হয় নাই। সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে আপনার মানে ওয়াদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, রোজা ছাড়ব না। যদি যুদ্ধ করতে করতে আমাদের মরণ হয়ে যায়, রোজা অবস্থায় আরো তো আমরা উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বদর মদিনা থেকে 80 মাইল দূরে একটা গ্রাম বদর। যারা উমরাতে গেছেন, হজে গেছেন, ওই বদরের প্রান্তরটা একটা জায়গার নিচু আর একটা জায়গা উঁচা জায়গার মধ্যে দাঁড়ায়া মানুষ দোয়া করে, যেখানে ফ্ল্যাকার্ডের মধ্যে 14 জন সাহাবী যারা শহীদ হয়েছে তাদের নাম মুবারক সুন্দর করে লেখা। এবার সাহাবায়ে কেরাম 313 জন দাঁড়াইছেন নিচে, আর মক্কার কাফেররা দাঁড়াইছে উপরে। যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছিল, সাহাবীরা
তোমরা কোনো অসুবিধা আসেনি? সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যে নিচে দাঁড়াইলাম জায়গাগুলি বালু বালু, বালুর মধ্যে পা রাখা যায় না, বালুর কারণে পা দিয়ে আমরা দূর দিলে বালু উঠে চোখের মধ্যে কম দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় সমস্যা হয়। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, আমার সাহাবীদের তো যুদ্ধ করতে সমস্যা হয়, এরা উপর থেকে তীর মারে, পাথর মারে, আমার সাহাবীরা নিচে, আমার সাহাবীদের নিচে নরম মাটি, আমার সাহাবীদের নিচে বালি, সাহাবীরা হাঁটতে সমস্যা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি চাইলে যা চাইতেন সঙ্গে সঙ্গে দিয়া দিতেন, কারণ আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর জমিনে কোনো নবীকে আল্লাহ দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি চাইলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া দিলেন। বৃষ্টির কারণে আবার নিচের যে বালিগুলি ছিল এগুলি শক্ত হয়ে গেল, উপরের যে পাথরের জায়গা ছিল শক্ত জায়গা এগুলি পিচ্ছিল হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবীরা আর কোনো অসুবিধা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়াইলাম সূর্যের বরাবর, তারা হইলো সূর্য পিছন দিয়ে দাঁড়াইছে, সূর্যটা আমাদের চোখে লাগে, আমরা তো যুদ্ধ করতে ব্যাঘাত হবে। আল্লাহ রাসূল দেরি করে নাই, আল্লাহ দরবারে চাইলেন, আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করবে, সারাদিন তারা রোজা রাখা অবস্থায়, ইসলামের প্রথম রোজা, প্রথম বছরের রোজা, ও আল্লাহ, সূর্য তাদের চোখের মধ্যে লাগে। আল্লাহ রাসূল বলতে দেরি, আল্লাহ পাক একটা মেঘের মালা, ছায়া মেঘের মালাও সূর্যের মুখের মধ্যে ধরে দিছে, সাহাবীদের কোনো সমস্যা হয় নাই যুদ্ধ করতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, ও সাহাবীরা, আর কোনো সমস্যা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা সমস্যা তো বড় সমস্যা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের বেঈমানদের হাতে তলোয়ার, আমাদের হাতে তো তলোয়ার নাই, তীর নাই, আমরা কেমনে যুদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, আমার সাহাবীরা কেমনে যুদ্ধ করবে? আল্লাহ পাক বলেন, বন্ধু, আমি তো আছি। আল্লাহ, আপনি আছেন, কিন্তু আমার সাহাবীদের হাতে তীর নাই, তলোয়ার নাই। আল্লাহ কই, বন্ধু, ওই যে বদরের প্রান্তরে খেজুরের ডালগুলি দেখা যায়, আপনি নবীজি ডালগুলি কেটে কেটে সাহাবায়ে কেরামের হাতের মধ্যে দেন। আপনি নবীর হাত মুবারক লাগায়া লাগায়া খেজুরের ডালগুলি যখন সাহাবায়ে কেরামের হাতে দিবেন, আমি আল্লাহ প্রত্যেকটা খেজুরের ডালকে শক্ত তলোয়ার বানায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বানাইতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তলোয়ার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তারা তো তীর মারবে, আমার কাছে তো, আমাদের কাছে তীর নাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেন, ও বন্ধু, আপনার কি মনে নাই মক্কার জমিনে আবু জাহিল্লা মুট কইরা পাথর নিয়ে এসে বলতো, এগুলি কে? আপনি বলেন, আপনাকে বলাই নাই, আপনার জবান দিয়া বলাই নাই, পাথরের জবান দিয়ে আমি আল্লাহ পাক কথা বলাইয়া দিয়েছি। ওই যে বদরের প্রান্তরে পাথরের হাতে দেন, সাহাবায়ে কেরাম যখন ওই পাথরের কণাগুলি দিয়া কাফেরদের দিকে আঘাত করবে, আমি আল্লাহ পাক প্রত্যেকটা পাথরের কণাকে তীরের চাইতে শক্তিশালী বানায়া তাদের শরীরে লাগাইয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেছে। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। 313 জন, কাফেরের সংখ্যা 1000-এর উপরে, সাজসজ্জিত অবস্থায়, সাহাবীদের হাতে হইল খেজুরের ডাল। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যুদ্ধ আমার নবীজি নিজে নিজে পরিচালনা করতেছেন। ইসলামের প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী। এবার যুদ্ধ চলতেছে চলতেছে, যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম বীর বিক্রমের মতন যুদ্ধ করতেছে। একজন সাহাবী আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দেখি একজন কাফের, কিন্তু পাশে দেখি অন্য লোক দেখা যায়। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তাকায়া দেখে তারা মানুষ না, তারা জিন জাতি, শয়তান জিন জাতি। ওই মক্কার কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধের জমিনে নামছে। আল্লাহ পাকের দরবারে আরজি করা মাত্র আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠায়া মক্কার দয়ার নবী, মায়ার নবীজির মদিনার সাহাবীদেরকে সাহায্য করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলোচনাটা আপনার সূরা আল ইমরানের 122 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতে আপনার সুন্দরভাবে আল্লাহ পাক করেছেন। অনেক লম্বা কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, এই জন্য মেন পয়েন্টগুলো আমি বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে শক্তি বাড়ায়া দিলেন। যুদ্ধ চলতেছে, সাহাবীরা যুদ্ধ করতেছে। একজন সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির সামনে আসলেন। আসার পরে আমার নবী দেখতেছে তার চোখ দুইটা
উপরে আপনার চেহারার মধ্যে গালের মধ্যে ঝুলে পড়ে গেছে। সাহাবীর চোখ দুইটা বের হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবী তুমি কি চোখ চাও না জান্নাত চাও? যে সাহাবীর নাম হচ্ছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। তুমি কি চোখ চাও না তোমার জান্নাত চাও? আমরা তো হইলে জান্নাত চাইলাম। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাত আমি চাই না, চোখ আমার দরকার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেরি করে নাই, যুদ্ধ চলতেছে, নবীজির জবান মুবারক থেকে একটু থুতু মুবারক লইয়া ওই চোখের উপর মালিশ করে দিলেন। কইরা দুইটা চোখ যেমন ভাবে ছিল চোখের জায়গার মধ্যে বসায়া দিছে। বসায়া দিতে দেরি সাহাবী কাতাদা বর্ণনা করেন আমার চোখ দুইটা ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে জান্নাত চাইলা না চোখ চাইলা কারণ কি? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই নবীজির থুতু মুবারক আমার চোখের মধ্যে লাগবে, ওই নবীজির থুতু মুবারক চোখে লাগবে, চক্ষু বালা হওয়ার পরে নবীরে দেখব। জান্নাতের চাইতে নবী দেখাটা তো অনেক বালা, অনেক উত্তম। জোরে কন্না আল্লাহু আকবার। কোন উপায় নাই, আমার বন্ধু ছাড়া উপায় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। কি বলবেন মিয়া, কোন দেশে বসবাস করি? আল্লাহ পাক এসব দাজ্জাল আর কাজ্জাব থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর তো কিছু প্রমাণ লাগে না, কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিন শুনতাম যে এরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবীর নাম বরাবর লেহে না, নিচে লেহে। এখন নিচেও নাই, একবারে নাই। মুসলমানের মগজ কই গেছে দেখেন, কই গেছে মগজ দেখেন। কিসের জন্য এগুলি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক, বলুন আমিন। আলোচনার মুডটুই ঘুরে গেছে গা। যাক, যেই কথাটা বলতেছিলাম, বদরের যুদ্ধ, সাহাবীরা নবীর জন্য জীবন দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমার নবী আল্লাহর কাছে যেটা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয়। সব ভালো হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দুইজন যুবক, এই অনেক যুবক বাইরে আছেন আজকে ইসলামের জন্য, আপনার ইসলাম বুঝতে চান না, ইসলামে আপনারা আসতে চান না। দুইজন যুবক ডেকে ডেকে আব্দুর রহমান ইবনে আউফ একজন মুরব্বী সাহাবীরে বলছিল, ও চাচা আবু জাহেল কোথায়? ছোট ছোট বেটা আবু জাহেল কি করবে? আবু জাহেলের নেতা। ও চাচা আমরা শুনেছি আবু জাহিল না মক্কার জমিনে আমরা নবীরে বড় কষ্ট দিছে। আমরা নবী নামাজের সেজদায় গেলে পচা উঠে নারী বুড়ি চাপায়া দিছে। তায়েফের জমিনে যুবকদেরকে লেলায়া দিয়া আমরা নবীর উপর বৃষ্টি যেমন ভাবে পরে এমন ভাবে পাথর মারছে। আবু জাহিল্লারে দেখায়া দেন, আমরা দুই ভাই জীবিত থাকবো না, শহীদ হয়ে যাব, কিন্তু আবু জাহিল্লারে আস্তা মক্কায় যাইতে দিব না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেই মাত্র দেখায়া দিলাম, দুইজন যুবক আবু জাহিল্লার উপর এমন ভাবে ঝাঁপায়া পড়লেন, গোড়া থেকে নামায় আবু জাহিল্লারে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। দুইজনও বিদায় হয়ে গেছে। মক্কার কাফেররা কই উপায় নাই রে, 313 জন নবীর সাহাবী পাগল হয়ে গেছে রে, দৌড়া জান বাঁচাইতে হলে। তারা পিছন দিক দিয়ে দৌড়াইতে শুরু করলো, আর মুসলমানদের প্রথম যুদ্ধ বিজয় হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। বদরে আবু জাহিল্লার কবর, বিশাল বড় পাথর দিয়ে দিছি ডিল আবু জাহিল্লার কবরের মধ্যে। যারা হজ করতে যায় এরা প্রত্যেকে মারে পাথর দিয়ে আবু জাহিল্লার কবরে। পাশেই আবু জাহিল্লার কবরটা বদরের এক কোণার মধ্যে। ওই পাশে হইলো আপনার যে পাহাড়ে ফেরেশতারা নাম ছিল, বা বিশাল বড় বালু পাহাড়, এখনো বালু একবারে মিহি বালু, মনে হয় সালন দিয়ে সাইক্কা সাইক্কা রাখছে, বালু সরে না। পাহাড়ের মধ্যে বিশাল পাহাড় উঁচা, অনেক উপর পর্যন্ত উঠলাম, কিন্তু আগায় যাওয়া যায় না। যতই উড়া যায় বোঝা যায় এটা বাড়তেছে, খালি বাড়তেছে। বালুর পাহাড়, এটা পাথরের পাহাড় ছিল, ফেরেশতারা নামার কারণে আল্লাহ পাক এটারে বালু বানাই দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যাই হোক, বদরের যুদ্ধে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তবে এখান থেকে আমাদের শিক্ষা হলো কি, যে ইসলামের জন্য জীবন দিতে হলে দিব, প্রাণ দিতে হলে দিব, জান দিতে হলে দিব, মাল দিতে হলে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আসুন, সামনে আসতেছে আমাদের ইতিকাফ। কি আসতেছে? ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের আপনার সমস্ত কিছু নাজিলের পরে লাস্টে ইতিকাফের কথা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা স্ত্রীর কাছ থেকে মিলিত থেকে বিরত থাকবা, ওয়াহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এবং মসজিদের মধ্যে ইতিকাফ করবা। মসজিদের মধ্যে কি করবা? ইতিকাফ করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থ হইল বিরত থাকা, আপনার একাকিত্ব পোষণ করা। কি
একাকিত্ব পোষণ করা, নিজেরে আপনার একাকিত্ব করা, নিজেরে আপনার দুনিয়াবি ধন সম্পদ থেকে ফিরে রাখা, দুনিয়ার যাবতীয় কিছু থেকে ফিরে আইন না মসজিদের মধ্যে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় হলো আপনার দুনিয়ার যত যাই ঝামেলা আছে সবগুলো থেকে ফারেক হয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে মাহে রমজান মুবারকের শেষ 10 দিন অবস্থান করাকে বলে ইতিকাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইতিকাফের অনেক মর্যাদা, ইতিকাফের আলোচনা করতে গেলে ঘন্টাখানেক সময় দরকার। তো 1 নাম্বার হইলো নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি একদিনও ইতিকাফ করে আল্লাহ পাক তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় আনে। কয় খন্দক? 3 খন্দক। 3 খন্দক দূরে সরায় নেই। 1 খন্দকের দূরত্ব কত? আসমান থেকে জমিন পর্যন্ত 1 খন্দক। এমনভাবে একদিনের ইতিকাফে 3 খন্দক, যদি 10 দিন থাকেন তাহলে 30 খন্দক। তাহলে আপনার কাছ থেকে জাহান্নাম কত দূরে থাকবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা 1 নম্বর গুরুত্ব সংক্ষেপে। 2 নম্বর হইল, যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি কদর পাবে। ওই ব্যক্তি কি কদর পাবে? কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে ওই ব্যক্তি আপনার কদর পেয়ে যাবে। আমরা 21, 23, 25, 27, 29 তালাশ করি, বিশেষ করে 27 তারিখ রোজন 26 তারিখ দিবাগত রাত্রে আমরা সারা রাত কাটাই। যদি 25-এ হয়, যদি 29-এ হয়, আমরা তো আর পাইলাম না। এতে কাপকারী ব্যক্তি নবীজি বলছেন, সে যদি ঘুমিয়েও থাকে তার উপর দিয়ে এতে কাপ আপনার কদর যাবে। এই জন্য যে ব্যক্তি এতে কাফ করবে সেই ব্যক্তি কদর পাবে, যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল প্রথম বছর যখন রোজা ফরজ হয়েছে, যখন রোজা ফরজ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 30 দিন ইতিকাফ করছে। কতদিন? 30 দিন। প্রথম 10 দিন করার পরে ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদর তো 10 দিনে নাই, মাদ্দের 10 দিনে। মাদ্দের 10 দিন করার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, শেষের 10 দিনে। এরপর থেকে আমার নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক বছর শেষের 10 দিনে ইতিকাফ করছেন। সাহাবীরা করছেন, নবীজির স্ত্রীরা ওনাদের ঘরের মধ্যে ইতিকাফ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল, ইতিকাফকারী ব্যক্তি যদি মসজিদে আসার পরে সে মনে করেন রাস্তায় একটা কাটা জিনিস পড়ে রয়েছে, সরাতে পারে না, জানাজায় অংশগ্রহণ করতে পারে না, কোনো লোক অসুস্থ যায় দেখতে পারে না, কিছু সামাজিক কাজ আছে এগুলোতে অংশগ্রহণ করতে পারে না, না পারলেও ইতিকাফে থাকার কারণে এগুলির সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হইল, আল্লাহ ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কারণ আপনি তো দুনিয়ার সব সাইরে আল্লাহর গড়ায় বসছেন। কার গড়? আল্লাহর গড়ায়, আল্লাহর চাদর ধরে লাইছেন। দেখবেন ছেলে মেয়ে যদি বাপ মার কাপড়ের কোনার ধরে আব্বা 10টা টিয়া দিতে হইব, 50 টাকা দিয়ে আপনার মেজাজ গরম, ধমক মারছেন, দেন নাই, কিন্তু সে দৈরি রয়েছে, সারে নাই। কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে দিয়া দাও, অথবা আপনি ফকরতে খুলে দিয়া লাইবেন, মায়া লাগবে। কি লাগবে? ওই সময় ধমক মারছেন, এখন মায়া লাগবে। এই জন্য আল্লাহর ঘরে যখন আপনি চলে আসবেন, আল্লাহ বলবে, এই আমার বান্দারা দুনিয়ার সব সাইরা, ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ সব সাইরা আমার ঘরে এসে পড়ছে, আমার চাদর হয়ে দেওয়া বলছে, আমি আমার বান্দারে ক্ষমা করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর হইল, আল্লাহর সাথে সম্পর্ক হয়। আপনি যখন আল্লাহর ঘরে চলে আসলেন, আল্লাহর মেহমান হইয়া, কিছুই আপনার আর নাই, দুনিয়ার কিচ্ছু নাই, আপনি আল্লাহর মেহমান হয়ে গেলেন। এরপরে আপনার 6 নম্বর হইল, যেই ব্যক্তি ইতিকাফ করবে, নবীজি বলছেন, ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইতাকাফা আশরা ফি রমাদান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা কবুল হজ, আপনি 7 লাখ টাকা দিয়ে হজ করবেন, কবুল হয়েছে নি বলতে পারবেন? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ইতিকাফ করলে, ইতিকাফটা যদি সঠিক হয়, 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুযোগ আর হইতে পারে? জোরে কন্যা হইতে পারে? এই জন্য নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুতাকিফু ওয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজা লাহু বিল হাসানা কামালিন হাসানা। অনেক বড় হাদিস। ইতিকাফকারী গুনাহ হইতে দূরে থাকে বলিয়া তাহার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব লেখা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইতিকাফকারী গুনাহ হইতে বিরত থেকে বলিয়া সব মানুষের সওয়াব তার আমলনামায় লেখা হয়, সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইতিকাফ তো আমরা দেখি যে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আমরা কি করি, বুড়া-সুরা মানুষ যদি থাকতে পারতো না এদিকে ফাড়াই। এটা কি ইতিকাফ কি তাদের জন্য নাকি সকল মুসলমানের জন্য? আমার প্রশ্ন হইল, আল্লাহ রাসূল জীবনে একবার ছাড়ে নাই, এখন আমরা এমনও আছি জীবনে একবার করি নাই। এখন যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা, আমার রসুল একবারে ছাড়ে নাই জীবনে, তুমি একবারে করো নাই, আমরা জবাব কি? কোনো জবাব আছে?
এই জন্য নিয়ত করেছি আজকে আমি এই বছর ইতিকাফে বসবো, কারণ বয়স তো 40-এর উপর হয়ে গেছে। আমি এই পর্যন্ত বসি নাই, ওয়াজকালি করলাম ওই নিজে তো বসলাম না। মনটার মধ্যে আজকে বড় কষ্ট, যখন এই হাদিস শরীফ পড়লাম যে নবীজি যদি জিগাই উম্মত আমি জীবনে একদিন ইতিকাফ সারি নাই, 1 বছর সারে নাই, তুমি কয়বার করছো, কি জবাব দিব? মরণ তো কালকে হইতে পারে, রমজানের শেষে হইতে পারে। এই জন্য আমি ইতিকাফে বসবো এই বছর ইনশাল্লাহ। আমার জন্য তো বসা আসলে সহজ, মসজিদে থাকা, মসজিদে খাওয়া, আমি তো মসজিদে থাকি, তো এই জন্য বাহির হতে পারবো না আর কি। মসজিদের জন্য আমি ইতিকাফ এই বছর নিয়ত করছি। আমার যুবক ভাই যারা আছেন, যাদের সুযোগ আছে, আমি করি সুযোগ নাই, সুযোগ কইরালন, জীবন বহুত সুযোগ আসবে, বহুত কিছু আসবে। ইতিকাফের মধ্যে বসেন, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ, এর চেয়ে বড় ইবাদতপূর্ণ কাজ আর হইতে পারে না। সব ছেড়ে দিয়া আল্লাহর ঘরের মধ্যে আপনি ঢুকে যাবেন, আল্লাহর চাদরের নিচে ঢুকে যাবেন। আপনি যে দোয়া করবেন, যদি আল্লাহ পাক সেই দোয়া কবুল করবে, আপনার চাওয়া আল্লাহ পূরণ করবে, আপনার আশা আল্লাহ পূরণ করবে।